যাব রিমোট দে, কিন্তু বললাম তো দিতে পারবো না, তাহলে নিয়ে নে না। ওফ, তুই তুই 1 ঘন্টা ধরে দেখছিস টিভি যাব? হ্যাঁ দেখছি আমি 1 ঘন্টা ধরে টিভি, এটা আমার ইচ্ছা, তোর কি যায় আসে? হ্যাঁ এখন গিয়ে পড়তে বস আর আমাকে রিমোট দে। তুই গিয়ে পড়তে বস না, আমাকে কেন বলছিস? উফ জিহাবের বাচ্চা, তোকে যদি আমি আমার কাছে পাই না, তোর একটা চুলও কিন্তু আমি সোজা রাখবো না। নো প্রবলেম, আমার চুল এমনিতেই একা বেঁকা। উফ, হয়েছে কি আবার তোদের? না জিহাব 2 ঘন্টা ধরে টিভি দেখছে, আর আমি একটু বলছি আমাকে এখন রিমোটে দিতে দিচ্ছে না। হ্যাঁ 1 ঘন্টা থেকে এখন 2 ঘন্টা হয়ে গেল। মা তুমি জাস্ট বিশ্বাস করো, আমি জাস্ট 10 মিনিটের মতো টিভি দেখেছি। হ্যাঁ তে জিহাব তো ঠিকই বলছে, ও উঠলেই তো 30 মিনিটের মতো হয়েছে। তা 30 মিনিট তো হয়েছে না, বলো না ওকে রিমোটটা দিতে। জিহাব তুই দেখেছিস না এতক্ষণ টিভি, এখন রিমোট দেখে দে। ওকে বলো না গিয়ে মোবাইল দেখতে, ও আমার পিছনে কেন লেগে আছে? আমার ফোন চার্জে, আর আমার ইচ্ছা করছে আমি টিভি দেখবো, সো আমি টিভি দেখবো। আমার ইচ্ছা করছে আমি আর 1 ঘন্টা টিভি দেখবো, সো আমি আরো 1 ঘন্টাই টিভি দেখবো। পারলে নিয়ে দেখা তুই রিমোট। তবে রে তোকে তো আজকে মা, কি হয়েছে রে? উফ তে তুই আবার মারছিস জিহাবকে? যা করছি ঠিকই করছি, তুই দিতে যা পড়তে যা। তুমি তুমি তোকে কিছু বলবা না? কি বলবো রে, তোরা দুইটাই সমান সমান, যা এখন পড়তে। তোকে তো আমি পরে দেখে নিব, পিটনি একটা। পরে কেন দেখে নিবি, এখনই দেখে নে না। তে পড়তে যা, এই পরীক্ষা না শেষ হতে পারলে আমি একদম বাঁচি। হ্যাঁ রে ঠিক বলেছিস, আমিও বেঁচে যাই তাহলে। হ্যাঁ মানে কি, আমার পরীক্ষা শেষ হলে তুই বাঁচবি মানে? হ্যাঁ মানে আবার কি, তোর পরীক্ষা শেষ হয়ে গেলে অবশ্যই আমি বেঁচে যাব। তোর পরীক্ষা শেষ হয়ে গেলে তুই তো অবশ্যই ফেল করবি, আর তুই ফেল করলে মা তোকে বিয়ে দিয়ে দিবে, আর তারপর এই বাসায় শুধু আমি একা থাকবো, আর তুই এখান থেকে চলে যাবি। তোকে যে একটু আগে মারলাম জিহাব, তোর মেবি ব্যথা লাগেনি তাই না রে? ব্যথা আমার, ভাবলি কি করে তুই আমার ব্যথা লাগবে? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি ভালো হয়েছে ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কল কেটে অঞ্জন তে আর জিহাবকে ডাকতে থাকে, তারা দুজনে নিচে আসে। হ্যাঁ মা বলো কি হয়েছে? তোর আন্টিরা আসছে? আন্টিরা? কোন আন্টিরা? আরে তোর জিনু আন্টি। ও জিন আন্টি, কবে মা? এই তো বললো 2 দিন পরে আসছে, ফোন দিয়ে বললো। জিমিনাও আসছে তো? হ্যাঁ হ্যাঁ সবাই আসছে, তোর আঙ্কেলও আসছে। আর আমার তো অনেক হ্যাপি লাগছে, এই জন্য তোর পড়াতে অনেক বেশি ভালো হবে। জাঙ্কুক বাবু আসছে, তোদের দুজনকে পড়াতে অনেক হেল্প করতে পারবে। হ্যাঁ কি? হ্যাঁ তো এত অবাক হওয়ার কি আছে? ওই বজ্জাত মার্কা জাঙ্কুকটা আবার কেন আসছে? তুই দেখ আমার ফ্রাই প্যানের বাড়ি খেতে না চেয়ে এখান থেকে যা। জাঙ্কুক তো 4 বছরের বড় হয়, একটু সম্মান দিয়ে কথা বল। তুই নাম ধরে কাকে রাখছিস? হ্যাঁ আবার বজ্জাত বলছিস, তোর সাহস তো। উফ মা তুমি বুঝবা না, ও তো তোমাদের সামনে এরকম ভালো সাজার অ্যাক্টিং করে থাকে। তুই যা এখান থেকে। যে আপাইতে দুজনেই দাদা রুমে চলে আসে। এবার কি হবে রে আপু? কি আর হবে, কান্না করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। না না বুঝতে পারছি না, এই পরীক্ষার সময় বজ্জাত মার্কা জাঙ্কুকের এখানে আসার কি দরকার? উফ দূর ভালো লাগে না, জাঙ্কুক ভাই আসলে সারাদিন পড়তে বসাবে। শুধু ওইটা না, আমার সবকিছু প্রত্যেকটা জিনিস বিরক্তিকর লাগে। না জাঙ্কুক ভাই এমনি মনে হয় ভালোই আছে, কিন্তু পড়াশোনার দিক থেকে অনেক বেশি কড়া। যা তুই যা এখান থেকে। আমি এবার কি করলাম? তুই গেলি নাকি? তোকে আমি তে 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 লাফতে ঘুম থেকে ওঠে। হ্যাঁ আরে আমি তোর জিমিনা। ও জিমিনা তুই ফাইনালি আসছিস? হ্যাঁ রে কি আর করবো, তোকে অনেক মিস করছিলাম, পরে মাকে বললাম যে চলো আমরা তেদের বাসা থেকে ঘুরে আসি। ভালো হয়েছে রে, আমিও তোকে অনেক মিস করছিলাম, বাট আমার তো সামনে পরীক্ষা না, দ্যাটস ওয়াই তোদের বাসা যেতে পারিনি। আরে না না আমি জানি, কোনো প্রবলেম নেই। ও আর বলছিলাম জাঙ্কুক ভাইয়া কি এসেছেন নাকি? না না জাঙ্কুক ভাইয়া আসেনি। ওহ গড থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার কথা শুনেছো তাহলে? জাঙ্কুক ভাইয়া বলেছে রাতে আসবে। আবার কেন আসা লাগবে? আই মিন মানে রাতে কেন আসবে? দিনেই তো আসতে পারতো তোদের সাথে। না রে ভাইয়া বলছিল ভাইয়া নাকি কি কাজ আছে, তো ওইটা কমপ্লিট করে রাতে আসবে, না হলে কালকে আসবে। ও আচ্ছা আচ্ছা ভালো। জানিস তে কত কথা জমে আছে, তোকে বলতে পারিনি, আজকে সব বলবো। ওকে ওকে আমিও শুনতে প্রস্তুত। বল তোর কথা। তো আসলে আমি প্রেমে পড়েছি তো। কার
প্রেমে? হ্যাঁ, আর বলিস না, আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আছে। ওর কেমন করে একদিন বাসায় নিয়ে এসেছিল ভাইয়া। ভাইয়া এমনিতে তো ওর কোনো ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে না, কিন্তু ওনাকে নিয়ে এসেছিল কোন একটা পড়ার কাজে যেন। আর তখনই আমি ওনাকে দেখেছি। ভালো, উনি তোকে দেখেনি? আমি জানি না, বাট আমি তো দেখেছি। আর প্রবলেম হলো ভাইয়া পরিচয়ও করিয়ে দেয়নি, কারণ এই শয়তানটা, হ্যাঁ জাঙ্কুক ভাইয়া জানে যে তার বোন অনেক সুন্দরী, তো এই জন্যই পরিচয় করে দেয়নি। কি হবে যদি প্রেমে পড়ে যায়? সত্যি তুই আমাকে লজ্জা দিস না। বুঝতে পেরেছি। তো কি তুই কি কখনো বলবি না নাকি? আরে বলতে তো হবে, কিন্তু সাহসটা কোথায়? জাঙ্কুক ভাইয়াকে যে বলবো সেটা তো ভয় লাগছে। মা যদিও জানে। ও তাহলে আর প্রবলেম কি? যেহেতু আন্টি জানে তাহলে আন্টিকেই বল না, তোর ভাইয়াকে যাতে বলে। আরে না রে, মাও জাঙ্কুক ভাইয়াকে বলতে সাহস পাচ্ছে না। তুই জানিস না জাঙ্কুক ভাইয়া অনেক কড়া। তাও ঠিক। আচ্ছা ডোন্ট ওয়ারি রে, আমি ট্রাই করে দেখবানি। হ্যাঁ সত্যি? হ্যাঁ অফকোর্স। তুই জাঙ্কুক ভাইয়াকে ভয় পাস না? তুই আগে তো জাঙ্কুক ভাইয়াকে দেখলে ভয় পেতি, তাহলে? আরে ওই গাথাটাকে আবার ভয় পাই কে? আমি এখন অনেক সাহস হয়ে গিয়েছি, বুঝলি? আগে তো একটু ভীতু ছিলাম, গাথা ছিলাম, কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছি। ভালো, তাহলে তুই একটু বলিস তে। আচ্ছা নো প্রবলেম, বলবো। জিমিনা তো এক রুমে ঘুমাবে। কি রে জিমিনা, জাঙ্কুক ভাইয়া তো এখন আসলো না, আজকে আসবে না নাকি? মনে হয় আসবে না, বলেছিল যদি রাতে না আসে তাহলে পরের দিন সকালে আসবে। ও আচ্ছা, তাহলে রাত 1টার সময় তের কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায়। উফ, এত রাতে কিসের শব্দ? কলিং বেল। বাট এখন কে আসলো? তের চোখে যেহেতু এখনো ঘুম ছিল, তার খেয়ালই ছিল না যে জাঙ্কুকের রাতে আসার কথা ছিল। তে জিমের দিকে তাকিয়ে দেখে সে তো গভীর ঘুমে। উফ, আমাকেই যেতে হবে। তো এবার আস্তে আস্তে দরজার সামনে যায়। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তার ভয় লাগছিল, কিন্তু তারপরে সে অনেক সাহস করে দরজাটা খোলে। আর দরজা খোলার সাথে সাথেই কি হয়েছে? আমি কোনো ভূত না, আর এত সময় লাগে দরজা খুলতে? হ্যাঁ, যেহেতু তোকে অনেকদিন দেখিনি, আমি জানতাম তোর ভিতরে কোনো পরিবর্তন দেখবো, কিন্তু তুই যে পুরো কচ্ছপ হয়ে গিয়েছিস সেটা কে জানতো? কি কচ্ছপ? সুগা ভিতরে। এটা আবার কে? এরকম ভাবে মাছের মতো তাকিয়ে থাকার কোনো দরকার নেই। এটা আমার ফ্রেন্ড সুগা। হাই তে। ও হাই সুগা ভাইয়া, তুমি আমার নাম জানো কেমন করে? জাঙ্কুক ভুলেছে অবশ্যই। তো এবার একটু জাঙ্কুকের দিকে তাকায়। যাই হোক, টায়ার্ড লাগছে, রুমে গেলাম। এদিকে তে তো কনফিউজড এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর সে দরজা লাগিয়ে নিজের রুমে চলে যায়। সকালে জিমিন ঘুম থেকে ওঠে। উফ বাবা, তে তুই তোমাকে ভয় পাইয়ে দিয়েছিস, এরকম ভূতের মতো বসে আছিস কেন? ঘুম আসছিল না রে, তাই বসেছিলাম। ঘুম আসছিল না মানে? তুই তো আমার আগেই ঘুমিয়ে পড়েছিলি তাহলে? তুই তো জানিস না কালকে রাতে কি হয়েছে। আমি এই অপমান সহ্য করতে পারছি না। এই অপমানের কারণে আমার ঘুমও আসছে না। অপমান? তোকে আবার অপমান করলো? স্বপ্ন দেখেছিস নাকি? আরে না রে ছাগলি, ওয়েট বলছি। কালকে রাতে 1টার সময় আমার ঘুম ভেঙে যায় কলিং বেলের আওয়াজে। আর তারপর আমি ভয়ে ভয়ে গিয়ে দরজা খুলি, আর দরজা খুলে দেখতে পাই ওই বজ্জাত মেয়েটা জাঙ্কুক। হ্যাঁ, আমি জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক ভাইয়া এসেছে। এই জাঙ্কুকটাকে নিয়েও না আমি আর পাই না। রাতে এসেছে তো এসেছে, এত দেরি করে আসার কি ছিল? আর শুনবি না তারপর কি হয়েছে? আমি দরজা খুলতে একটু লেট করেছি বলে অফকোর্স লেট হওয়ার কথা, অবশ্যই লেট হওয়ার কথা। লেট হবে না কার, তুই আমাকে বল। একে তো অত রাতে এসেছে, তারপর পুরো রুম অন্ধকার, আর তারপর আমি একা একটা মেয়ে মানুষ, ভয় তো লাগবেই নাকি? হ্যাঁ, একটু তো দেরি হবেই নাকি? হ্যাঁ, আর এই জন্য তোর ভাই আমাকে বলে কি ব্যাপার দরজা খুলতে এত লেট হলো কেন? হ্যাঁ, তোকে অনেকদিন দেখিনি, তোর ভিতরে যে কোনো পরিবর্তন দেখবো আমি জানতাম, কিন্তু তুই যে পুরো কচ্ছপ হয়ে যাবি এটা তো জানতাম না। আমি জাস্ট বোঝার ট্রাই করছি না। সুগা ভাইয়া কি ভেবেছে? সুগা ভাইয়া? হ্যাঁ, জাঙ্কুক ভাইয়ার ফ্রেন্ড। জাঙ্কুক ভাইয়ের সাথে এসেছে কালকে। এই সুগাটা আবার কোন ফ্রেন্ড? যাই হোক, এই কথা বাদ দে না। মানে তুই জাস্ট ইমেজিন কর। আই মিন এত বড় অপমান আমি কেমন করে সহ্য করতে পারি? আমার তো এই জন্য কালকে রাত থেকে ঘুম আসছে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার বোনু। এখন চল বাইরে চল, গিয়ে দেখি বাইরে কি হচ্ছে। তারপর তারা দুজনেই বাইরে আসে। আর জিমিন তো পুরো এই তে। হ্যাঁ বল। আরে এটাই তো সেই
সেই জাঙ্কুক ভাইয়ের সেই ফ্রেন্ড যার উপর আমি ক্রাশ খেয়েছি। ওহো, এই সেই ফ্রেন্ড। তা নয় তো আর কি। ও তাহলে তো ভালোই হলো, সবাই এখন এখানেই আছে, আমি সবার সামনে গিয়ে বলে দিই তাহলে সত্যি কথা। আরে না এই গাধি, এখন বলে প্রবলেম হবে, এখন না পরে। আর এইদিকে তো না বাবা, তুমি এমন কথা কেন বলছো? না আন্টি, আসলে কালকে একটু লেট হয়ে গিয়েছিল তো, তাই জাঙ্কুক বলছিল যে এখন অনেক লেট হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, সো তোর আর একা বাসা যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। কিন্তু এখন আমার আসলে বাসা যাওয়া লাগবে। তুমি একটা কাজ করো না বাবা, তুমি ভাইয়া ভাবিকে ফোন করে বলে দাও যে তুমি জাঙ্কুকের চাচা চাচির বাসায় এসেছো জাঙ্কুকের সাথে, তাহলে তারা কিছু বলবে না। হ্যাঁ সোগা বাবা, তুমি সেটাই করতে পারো, থাকো না। আচ্ছা দেখি, তাহলে আমার কথা বলে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা দেখো। তারপর সুগা সেখান থেকে উঠে চলে যায় কথা বলতে, আর তারপরে জিমিন আর তে নিচে আসে। ও এই তো জিমিন আর তে, তোমরা ব্রেকফাস্ট করে নাও। তখন জাঙ্কুকও সেখানেই ছিল সোফায় বসা। তে একটু আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়, আর দেখতে পায় জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। উফ, এই শয়তানটাও না। তে আর জিমিন দুজনে খেতে বসে, আর জাঙ্কুক সোফা থেকে উঠে বলতে থাকে, শুনলাম তোর নাকি পরীক্ষা আছে, তো পড়া শেষ হলে আমার রুমে আসিস, তাহলে তোকে একটু পড়ায় হেল্প করতে পারবো। হ্যাঁ আমি যাচ্ছি না। কিছু কি বললি তুই তে? হ্যাঁ বলেছি। সো তে ও জাঙ্কুক, আমি না তোকে নিয়ে পাই না। তুই এখানে এসেছিস ঘুরতে, আর তুই এখানে এসে মেয়েটাকে পড়া চাপ দিচ্ছিস। ওর সামনে পরীক্ষা, জাস্ট হেল্প করার চিন্তা করছিলাম। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। যদি কেউ হেল্প না নিতে ইচ্ছুক হয় তাহলে আমি তাকে আর জোর করবো না। এই কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। খাবার খাওয়া শেষ হওয়ার পর তে যা জাঙ্কুর কাছে পড়তে। মা জাস্ট 2 ঘন্টা পরে অ্যাটলিস্ট যা। দূর। তে এবার চলে যায় জাঙ্কুকের রুমে। জাঙ্কুক ভাইয়া আসো আমার রুমে। সো কেউ তাহলে হেল্প নিতে রাজি হলো, মা বলেছে বলে, নাহলে আমি জীবনে আসতাম না। তারপর জাঙ্কুকও তে রুমে আসে প্রায় 10 মিনিট পর। ও হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বলছিলাম সুগা ভাইয়াকে তোমার কেমন লাগে? ও আমার বেস্ট ফ্রেন্ড গাধা, ওকে আমার কেমন লাগবে? অফকোর্স ভালো লাগে। মানে আসলে জিমিন আর সুগা ভাইয়াকে লাইক করে। হ্যাঁ জিমিন? তুই কেমন করে জানলি? তুই যে মিথ্যে কথা বলছিস না, এটার প্রমাণ কোথায়? আরে বাবা আমি সত্যি কথা বলছি। তুমি যে পরিমাণের ভয়ঙ্কর এই জন্য তোমাকে জিমিনা বলতে পারছে না, দ্যাটস ওয়াই আমাকে বলেছে আর আমি তোমাকে বলছি। সো এটার মানে তুই আমাকে ভয় পাস না, রাইট? হ্যাঁ অফকোর্স আমি তোমাকে ভয় পাই না। হ্যাঁ পেতাম মেবি আগে, বাট এখন আর না। সেটা দেখাই যাবে। তো তুমি কি বলো? আমি কি বলবো মানে সুগা আর জিমিনার বিষয়ে। সুগা আসলে একটা ভালো ছেলে, কিন্তু আমাদের তো সুগার মতটাও আগে জানা উচিত, রাইট? ও কি জিমিনাকে লাইক করে নাকি? হ্যাঁ এই জন্য তো তোমাকে বললাম, তুমি এখন কি সুগা ভাইকে জিজ্ঞাসা করবা, আমি সুগা ভাইকে বলবা যে জিমিনা তোকে লাইক করে। হ্যাঁ এটা বলেই সুগা জিমিনাকে লাইক করা স্টার্ট করে দেবে। সুগা ভাইয়া তোমার মতো তো খাইছিস না জাঙ্কুক ভাইয়া, করতেও তো পারে না। জিজ্ঞাসা করে দেখবো। পর এখন তুই কে পড়ছিল, হঠাৎ করে জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে তুই কাউকে লাইক করিস না? কারণ লাইক করার মতো কেউ নেই, সো লাইক করবোটা কাকে? আমার মতো এত হ্যান্ডসাম ছিল থাকার পরে তুই বলছিস লাইক করার মতো কেউ নেই, মানে কি তুমি বলতে চাচ্ছ হ্যাঁ আমি তোমাকে লাইক করব? জীবন নেও না, ইভেন কল্পনাতেও না, স্বপ্নেও না। কারণ বাস্তবে। হ্যাঁ বাস্তবে কি হবে যদি বলি আমরা এখানে এসেছি আমাদের বিয়ের কথা বলার জন্য, তাহলে? হ্যাঁ ভালো তো, তুমি তোমার জন্য মেয়ে দেখতে এসেছো, খুবই ভালো। আর যদি বলি সেই মেয়েটা তুই, তাহলে? জাঙ্কুক ভাই আসছি, আমি এখন মজা করার মুডে একদমই নেই, এখন আমি সিরিয়াস মুডে রয়েছি। আমাকে পড়তে দাও। টপিক ইগনোর করা হচ্ছে, কর, কিন্তু বিয়েটা তো আর ইগনোর করতে পারবি না। তুই কনফিউজড এবার জাঙ্কুকের দিকে তাকায়। মানে কি? হ্যাঁ মানে হলো আমি, মা, বাবা আর জিমিনা এখানে এসেছি তোর আর আমার বিয়ে ঠিক করার জন্য। তুই এবার লাভ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মানে ইয়াপ, এটাই সত্যি কথা। না এটা হতে পারে না জাঙ্কুক ভাই, তুমি আমার সাথে মজা করো না। তোর সাথে মজা করার আমার কোনো ইচ্ছাও নেই ছাগলি। তার মানে সত্যি সত্যি? ইয়াপ সত্যি সত্যি। হ্যাঁ কি হবে গো, আমার জীবন পুরো ভেঙে চুরে গেল গো। এত ওভার অ্যাক্টিং করিস না তে, আই নো তুই হ্যাপি, আর এই জন্য এত বেশি ওভার অ্যাক্টিং করছিস। আমি একদমই হ্যাপি না, আর আমি একদমই ওভার অ্যাক্টিং করছি না জাঙ্কুক ভাইয়া।
আই নো তুই করছিস। তো এবার কান্নার অ্যাক্টিং করতে করতে রুম থেকে বের হয়ে যায়, আর তারপরেই জাঙ্কু বলছিল তুমি নাকি আমাকে লাইক করো, আর বলতেও নাকি ভয় পাচ্ছ। হ্যাঁ আসলে আমি ভাবছিলাম ভাইয়া যদি রাগ করে আর কি, তাই। আর যদি বলি আমিও তোমাকে লাইক করি তাহলে? হ্যাঁ সত্যি। আর এগুলো সবকিছুই তো আমাদের রুমের বাইরের দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। পাগলি পাগলি থেকে যাবি। উফ তুমি চুপ করো তো জাঙ্কু ভাইয়া। আমি যদি গাধি হই তাহলে তুমি আমার হাজবেন্ড গাধা, আমি যদি ছাগলি হই তাহলে তুমি আমার হাজবেন্ড ছাগল, আমি যদি পাগলি হই তাহলে তুমি আমার হাজবেন্ড পাগল। এবার আমাকে কিছু বলতে আসো।